ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার ব্লগে এলাম, নতুন ব্লগে। আর আজকে আমি যাচ্ছি রায়পুর, ছত্তিশগড়। আমাদের শালিমার থেকে ট্রেন, আর আমি অলরেডি ট্রেনে উঠেই গেছি। দেখাচ্ছি তোমাদেরকে স্টেশনটা কিরকম। আর ভেতরে সবাই আছে, এই যে সবাই দাঁড়িয়ে, আমরা আর ছুটে ছুটে আসছে সোনাই, ওই দিয়েছে প্রোগ্রামটা। এখন ঢুকবো স্টেশনে, আমাদের 3টের সময় ট্রেন। চলো। এই যে স্টেশনটা আমি তো দেখাই, এই যে পেছনের ট্রেন, আমরা ওই সিটটায় আছি, এই যে এটাতে আছি এসিতে। শালিমার স্টেশনে আমি ফার্স্ট টাইম এলাম, এর আগে কখনো আসিনি, কারণ আমাদের সবসময় হাওড়া থেকেই যাই, শালিমার থেকেই প্রথম আসছি। এটা বেশ ভালো। আপাতত এই যে লিটল হার্টস নিয়েছি, খাবো লিটল হার্টস। এটা আমার খুব ভালো লাগে, খুব পছন্দের একটা বিস্কিট। আর দুপুরবেলা টুকটাক খাবো, আর রাত্রিবেলার প্যাকিং হয়ে গেছে আমাদের রুটি আর নান আর আলুর দম, ওটা আমরা রাত্রিবেলা ডিনার করবো। যেতে তো হবে, এখন অনেকটা টাইম, আর বেশ অনেকদিন পর আবার ট্রেনে যাচ্ছে সবাই মিলে একসাথে। শুধু মিউজিশিয়ানদের দাদাদেরকে তোমাদেরকে পরে দেখাবো, কারণ ওনারা আছে সেই ওদিকটায়, আর আমরা সব সিঙ্গার গার্জেনরা এই পাশেই আছি, এই সিটটাতে, এসিতে। এখানে মোটামুটি ঠান্ডা কমই আছে, জানি না ছত্তিশগড় ওখানে কিরকম ঠান্ডা পাবো। চলো একটু এখানে একটু সময় কাটাই, তারপর চলে যাব ট্রেনে, আর 10 মিনিট পরই আমাদের ট্রেন ছাড়বে। এই সবে ট্রেনটা ছেড়ে দিল, আর আমি এখন জানলার পাশে বসে, আর কিছুক্ষণ পর ওদের কাছে চলে যাব, একটু গল্প টল্প করবো, তারপর আবার যে যা সিটে একদম রায়পুরে গিয়ে দেখা হবে। হ্যাঁ, শুধু তো এখানটায় এখন বসে আছে, আমি এখানে বসে আছি যাতে তোমাদের সাথে কথা বলতে পারি, ওই কারণে। আর ট্রেনের মধ্যে মাঝে মধ্যে কি হবে না হবে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো। অনেকদিন পর একটু ব্লগে এলাম। আমাদের দেখো এখানে দুটো এরকম পেটেই জল নিয়ে চলে এসছে আমাদের সোনাই। সেই জন্য ওখানে বসে আছে, আমি এখানটা পালিয়ে এসেছি, পরে যাবো ওদের কাছে। স্টার্ট হয়ে গেছে জল খাওয়া। বললাম বারবার করে সোনাইকে যে সবাই জল ক্যারি করে নিলেই হতো, বলে কি না বারবার কে জল কিনবে করবে, তার থেকে মনে হয় কি দুটো জলের পেটি নিয়ে নিয়ে ওটাই বেস্ট হবে। ব্যাস নাও, ভারী একটা জলের পেটি সবাই মিলে ক্যারি করো। অবশ্য দুটো আপাতত ফাঁকা হয়ে গেল, এই যে 3টে বেরিয়ে গেল। একটা আপাতত পেটি মনে হয় থেকে যাবে। ট্রেনটা এখন একদম আস্তে আস্তে চলছে, দেখো বাবা এখানটা কি সবাই ছেড়েছে, আস্তে আস্তে যাচ্ছে। সামনে সাঁতরাগাছিতে আমাদের দুজন মিউজিশিয়ান দাদারা উঠবে, তারপর সবাই মিলে গো। সবাই এখন কি খাচ্ছে বলো তো? চপ। এটা হচ্ছে আলুর চপ। সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যে হচ্ছে, আর আমরা টুকটাক খেতেই চলেছি। দুটো চপ কেনা হয়েছিল, একটা মোচার চপ, একটা আলুর চপ। মোচাটা চলে গেছে আমার পেটে, আর আলুটা পড়ে আছে এখানে। আলুটা রেখে দিয়েছি, কিছুক্ষণ পর দেখবো, আরো 1 ঘন্টা পর। সময় তো কাটাতে হবে, মুড়ি চিবাতে যাবো।
এই আলুর চপটা দিয়ে মুড়িটা মাখা হবে। চানাচুরও নিয়ে এসছি, চাপ নেই। আমাদের একটু খাই করি সময়টা কাটাচ্ছি, কি আর করবো বলো। বুঝতেই পারছো এতটা লং জার্নি, খেয়ে যেতে হবে। আমি কথা বলছি আর দেখবে আর একজনকে মুখটা দেখো, সেই লাভ নেই। ও চপ খেতে কি মজা, ঝাল লেগেছে চপটা, হালকা ঝাল আছে, খুব ঝাল নেই, মুখটা ভাল লাগে। কি বল না বাবা, তুই আগে খা আগে না। মালও তো লোড আছে না গাড়িতে। দেখি এটা কি, বেদানা আর দানা, আনার দানা। চলে যাওয়া যায়, এটা খাই আনার দানা। কালকের কাজ তো 8টার পরে করবো, ইমরান চলে আসবে, লাল গাড়ি চলে আসবে, সেটা হবে, কোনো ব্যাপার না। ভালো খেতে। দানিশের মালটা নাও, মুড়ি মাখা খাবো আমরা। বাস সন্ধ্যেবেলা এবার মুড়ি, চানাচুর, চানা এইগুলো দিয়ে আমরা এখন সবাই বসে বসে মুড়ি খাবো। শুধু মিসিং করে এই যে আমাদের সোনাই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মিসিং, ওটাই শুধু মিসিং গেছে, আনতেও ভুলে গেছে। ওর জন্য খুব এখন সবার কাছ থেকে ঝাড় খাবে, কিচ্ছু করার নেই। এই হচ্ছে আমাদের ঝোলা। তুমি যতদূর জানো একটু করে দাও, না আমি খেতে যাবো। এখন আমি একদম ওপরে চলে এসেছি, আর আমাদের ডিনার হয়ে গেছে। নিচে সব একসাথে বসে ডিনার করছিলাম বলে তোমাদেরকে দেখাতে পারিনি, তাই ডিনারটা আমরা সেরে নিয়েছি। ডিনারে আমাদের আলুর দম আর আদা পল্লবী ছিল। আর এখন আমি উপরের সিটে আছি, যেখানে আমার মনে হয় না সারা রাত আমার ঘুম হবে। এই দেখো একদম টঙে আছে। ওই পাশে আছে পিউ, আর এই পাশে থাকবে পিউ মা, আর এই লোয়ার সিটে থাকবে, একটাতে থাকবে অমিত যে গান গাইবে, আর একটাতে থাকবে সুদীপ্ত। আর নিচে যারা আছে একদম নিচে, তারা যারা সিট বুক করেছিল তারা থাকবে। আমাদের এরকম ভাবে সিট ছিল, তাই আমরা এইভাবেই থাকবো। এখন ট্রেনে 9টা বাজে, আমরা এখনো চলছি। আপাতত টাটানগর ক্রস করে গেছি অনেকক্ষণ আগে, তারপরে আমরা ডিনার করে নিলাম। এখন উপরে উঠে বসে আছি চুপচাপ, কি যে করবো বুঝতেই পারছি না। নিচে ওরা সবাই রয়েছে, সব নিচে বসে আছে। আমরা একদম 5তলা বিল্ডিং এ বসে আছি। যাই হোক, এরকম করে করে রাতটা কাটবে, জানি না কিভাবে কাটবে। তবে যখন নামবো আমাদের গন্তব্যে, তখন তোমাদেরকে বলবো। গুড মর্নিং গাইস, আর আমরা এখন সকাল সকাল চলে এসেছি রায়পুরে। এই যে একটা রায়পুর স্টেশন, আমরা এখানে নেমে গেলাম, আর সামনে আছে ব্র্যান্ডের সবাই। হোটেলে গিয়ে তারপর তোমাদের সাথে রুমে গিয়ে কথা বলছি, ঠিক আছে? এখন যাই ওপরে, দরকার। এই হচ্ছে হোটেল, হ্যাঁ এই হচ্ছে হোটেল, এখানে আমরা এখন যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, এখানে সবাই অমিত দাদা বসে, আমাদের ব্যান্ডের সবাই। আপনার তো হোটেল পাওয়া গেছে, আমরা হোটেলের ভিতরে যতক্ষণ না ফ্রেশ হচ্ছে তখন ভালো লাগছে না। এই একটা রুম, আর এই একটা
একটা রুম। এই যে সুদীপ্তরা ঢুকছে, ওরা 3টে ছেলে একসাথে, আমরা 3টে মেয়ে একসাথে। আসো না, রাখো না তোমার হচ্ছে। হ্যাঁ আসো। এই হচ্ছে ওয়াশরুম। সবার আগে দেখি, বাপরে বাথরুমটা ভীষণ বড় আর খুবই সুন্দর। হ্যাঁ, আর এই হচ্ছে রুম, এই হচ্ছে বেড, ভালো। আর এখানে আছে উইন্ডো। ওয়াও, কেউ দেখার নেই, বেশ ভালোই হয়েছে। শুধু আমরাই দেখবো, আমাদেরকে কেউ ফোকাস করবে না। একটা বড় একটা টিভি আছে, সুন্দর একটা আয়না আছে, বেশ সাজানো, খুব সুন্দর। ফাইনালি ঘর হয়ে গেছে। এবার যাব আমরা ব্রেকফাস্ট করতে। যখন নিচে ছিলাম তখনই আমাদেরকে বলা হচ্ছিল যে আপনারা আগে ব্রেকফাস্ট করে নেবেন। তো আগে সবার আগে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে তারপর একদম সানটান সেরে টানা একটু শোবো, তারপর বাকি সব কিছু হবে। কি হবে না হবে, কি গাইবো না গাইবো, সেগুলো পরে মেনটেন করছি। আগে ফ্রেশ হবো। তো চলো, চলেই এলাম কলকাতা থেকে রায়পুর, ছত্তিশগড়। হ্যাঁ, আমাদের ম্যাডাম পিয়ালিদি আছেন এখানে। পিয়ালিদি আমাদের নিয়ে এসেছেন এখানে। উনি আমাদের হচ্ছে মেন ওনার। আরে বাবা, সঙ্গে আমরা এসেছি আজকে। নাকি এখানে বড় পার্টি সাটি আছে, উনি গান ফান গাইবেন, আমরা একসঙ্গে টুকটাক করে বাজাবে। হ্যাঁ, বলবে। আর তোমাদের ব্রেকফাস্ট এখন হয়ে? ও এখন ভালো খাইয়েছে পিয়ালিদি। আচ্ছা, তাই? ম্যারেজ অ্যানিভার্সারিতে ভালো খেলাম আজকে। ম্যারেজ অ্যানিভার্সারিতে খুব ভালো খাইয়ে, ডিম খাইয়েছে, সসেস খাইয়েছে, আর কি খাইয়েছে, টোস্ট, পাউডারের টোস্ট। হ্যাঁ, সকালে একটা ব্রেকফাস্ট করালে, দুপুরবেলা কি করে দেখি মটন ফটন কিছু করাবে মনে হয়। মেবি হতে পারে। কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ। তুমি যে কি বলছো সব। তো স্বাদটা কিরকম, কেমন লেগেছে বলো? ডিট্টো ডিট্টো। আমাদের কলকাতার মতন কি স্বাদ, টেস্ট? না, টেস্ট ভালো ভালো ভালো। সকালে ব্রেকফাস্টে খুব ভালো ভালো রিভিউ, বুঝেছো? এবার আমি নিজে খাবো, তারপর বুঝবো। তো চলো, এখন সবাই ওইদিকে তো দেখছি শুরু হয়ে গেছে, লাইন দিয়ে দিয়েছে খাবারে। হ্যাঁ, এবার আমি যাই। অনেক খাবারগুলো একটু দেখা, ফ্রুট আছে এখানে, ফ্রুট, কিছু খাবার আছে এখানে, আছে পুরি, সব মিষ্টি। তুমি কি নিয়েছো? লিচি টুচি, এটা কি? আমি আপাতত এই খাবারগুলো নিয়েছি, যা পেরেছি নিয়ে নিয়েছি। এখানে আছে অরেঞ্জ জুস, এখানে আছে একটা সবজির তরকারি, এখানে আছে এগ, এখানে একটা লিট্টি টাইপের, এখানে আছে একটা চিকেন দেওয়া কোট, এখানে লুচি, এখানে স্যান্ডউইচটা আমি অর্ধেক চেক করে খেয়ে দেখেছিলাম, কেমন দেখলাম না, বেশ ভালো। ভিতরে মিওনিস টাইপের আছে। চলো আমি খাবার শুরু করে দিই, খেয়ে নেই, খুব জোর খিদে পেয়েছে। সবার আগে তো আমি স্যান্ডউইচটাই খাবো, আমি খেয়ে নিই, ঠিক আছে? তারপর কথা বলছি। এই যে এখন আমি স্নান করে বেরোলাম, এই সবাই ফ্রেশ হলাম। ভেবেছিলাম হয়তো সাইট সিন যাবো, কিন্তু আর হলো না, শরীরটা দিচ্ছে না, বুঝেছো? এতটা লং জার্নি করে এসে আবার সাইট সিনে যাবো, এসে আবার লাঞ্চ, আর এতে লাঞ্চ টাইম হচ্ছে 1টা, আর এখনই তো 12টা বেজে গেছে। তাই কি করবো, তাই আর গেলাম না, ঘরেই সবাই একটু ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমরা এখন চুপচাপ ক্যাবি বা ঘরে বসে থাকবো, পিওর কাজ করছে। দেখো একটা জিনিস, ওই দেখো চকলেট খাচ্ছে। কোথার থেকে চকলেট পেলো দেখাচ্ছি। এই দেখো, একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের এর ভেতরটা রয়েছে একটা মিনি ফ্রিজ। এই দেখো, আর এই ফ্রিজটা ওপেন করলেই এর মধ্যে রয়েছে থামস আপ, স্প্রাইট আর রেড বুল, আর রয়েছে এখানে চকলেট। যেমন আমি এখন এটা নিয়ে নেবো 5 স্টার, ও খাচ্ছে মাঞ্চ, একটা কিটক্যাট নিয়ে নিয়েছিলাম আমি। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। একটা রেড বুলটা আছে, আমি ওটা পরে খাবো। এখানে রয়েছে লাঞ্চ করে এসে তারপর ওটাকে বার করে রাখবো, বিকালে খাবো। ও তারপর আবার এখানে রয়েছে একটা গুড ডে আছে, এখানে মুগ ডাল, তারপর ভুজিয়া, একটা লেস, পরপর
এগুলো আমরা ফিনিশ করে যাব, ডোন্ট ওয়ারি। আর যদি কিছু অর্ডার করতে হয় এখানে সব কিছু আছে, বাট আমরা কিছু অর্ডার করছি না, নিচে যেহেতু খাবারের সমস্ত ব্যবস্থা আছে। এখানে একটা কি সুন্দর একটা মেনু কার্ড রয়েছে, এখান থেকে আমরা অর্ডার করতেই পারি। কি পারি তো? দেখাবো একটা। আমরা সারাক্ষণ খালি এই করছি, আর এই ঘরটা বেশ সুন্দর ভাবে সাজানো, কি সুন্দর। আমার তো সবার প্রথম এসে এই প্রিন্টগুলোর দিকে চোখে পড়েছে। দেখো কি সুন্দর, একদম মনে হচ্ছে ইউএস এর কোনো ট্র্যাডিশনাল প্রিন্ট। এটাও খুব সুন্দর প্রিন্ট। আর সব থেকে তো চমৎকার লাগে মিনারটা, অসাধারণ। আর ওইখানে দেখো কাকিমা শুয়ে পড়েছে, ভীষণ টায়ার্ড, ভীষণ টায়ার্ড। আমাদের যদি বোরিং লাগে রেডবুল খাওয়ার আগে আমরা কফিও খেয়ে নিতে পারি, আমরা কফিও খেয়ে নিতে পারি। এখানে সব কিছু আয়োজন করা আছে। দেখো এখানে দুধ আছে, চিনি আছে, কফি আছে, কাপ তো রয়েছে। হ্যাঁ ওই যে এখানে সবকিছু আছে, কোনো ব্যাপার না। এই যে রেডি হয়ে গেছে এখন নিচে যাওয়ার জন্য। এখন করব লাঞ্চ। আমাদেরকে বলা হয়েছিল 1টার সময় যেতে, আর ওর জন্য আমরা 1টার সময় যাইনি, কেননা পেটটাও বেশ মোটামুটি সবারই ভরা ছিল, ওর জন্য কেউ যায়নি, তাই একটু দেরি করেই যাচ্ছি। এখন 2টো বাজে। এখন সবাইকে লাঞ্চ করব, লাঞ্চ করে এসে একদম ঘরে চলে আসবো, একটু ফ্রেশ হয়ে মেকআপ করে চলে যেতে হবে আমাদেরকে একদম হলে, যেখানে প্রোগ্রাম হচ্ছে। এখান থেকে জাস্ট এই 3 মিনিট হাঁটা এরকমই হবে, যেটা দেখলাম। তো চলো দেরি না করে ফটাফট নিচে চলে যাই। তো মোটামুটি আমাদের খাওয়া কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা উপরে যাব। আর খাওয়াটা বেশ ভালোই মোটামুটি হয়েছে, খুব সুন্দর। এবার আমরা খাওয়া দাওয়া করে এই যে ওপরের দিকে যাবো এবার আসতে। হ্যাঁ আমরা ওখানে দাঁড়িয়ে আমরা চলে যাই উপরে। হ্যাঁ তো গাইস দেখো এখন বিকেল হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে, আর আমরা এখন চলে এসেছি স্পটে, হলে। এখন শো শুরু হবে। এখনো ভেতরে কিছু বক্তৃতা হচ্ছে, স্টাফরা কিছু কথা বলছে, তো তারপর আমাদের অনুষ্ঠান শুরু হবে। আর আমি ফার্স্টে আছি, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। একদম সেজে গুজে রেডি হয়ে একদম বসে আছে। তো শো শেষ হয়ে যাবে, তারপর যাব রুমে, তখন আবার তোমাদের সাথে কথা হবে। এখন একটু অল্পই কথা বলছি, কারণ চারিদিকে অনেকটাই লোক আছে, লোকজন ঘুরছে, একটু আনকমফোর্টেবল লাগছে, তাই একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। তো আমাদের ইভেন্ট শেষ হয়ে গেছে, আর এখন আমরা প্রোগ্রাম শেষ করে একবারে ডিনার সেরে নিয়েছি। একবারে ডিনার সেরে নিয়ে এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে। আর এই ছিল হলটা। আমি ভেতরে দেখাতে পারছিলাম না, কারণ ভেতরে লাইট একদম কম ছিল, এর জন্য এখন যাচ্ছি হোটেলে। হোটেলে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তার আগে তো এরকম যা ভূতের মতন সেজে গুজে আছি, ওইগুলো তো আগে ছাড়বো। আর ভীষণ টায়ার্ড লাগছে শরীরটা। আমাদের আবার সকাল 6টার সময় ট্রেন, এর জন্য তাড়াতাড়ি করে আমাদেরকে আবার একটু ফ্রেশ হয়ে রেডি হতে হবে বেরোনোর জন্য। তো এই যে গাড়ি আছে, গাড়ি করে আমাদেরকে ড্রপ করে দেবে হোটেল অবধি। চলো বেরোই। আমরা ফ্রেশ হয়ে হোটেলে শুয়ে পড়েছি। কি করব, আমাদেরকে 4:30টার সময় উঠতে হবে, আমাদের 5টার মধ্যে বেরিয়ে যেতে হবে সবাইকে। আর আমার শরীরটা একটু খারাপই করছে, জানি না কেন হচ্ছে, হয়তো ওয়েদারের জন্য। যাই হোক, আপাতত এখন একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, তারপর তোমাদের সাথে একদম ট্রেনে যখন যাব ভোরবেলা তখন দেখা হবে। তারপর তো চলেই যাব বাড়ি। এখন আপাতত একটু ঘুমাই, জাস্ট 1-2 ঘন্টার জন্য। গুড মর্নিং গাইস, আমরা এবার বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। এখন চলে এসেছি আমরা স্টেশনে। এই যে মোটামুটি সবাই রেডি, স্টেশনে সবাই চলে এসেছি।
মোটামুটি সবাই একটু একটু করে ঘুমিয়েছি। ট্রেনে এবার ঘুম হবে কি জানি না। আর এই রায়পুরে কিন্তু ঠান্ডাটা মারবা ধরে একদম, ঠান্ডা কিন্তু অতটা নেই। হ্যাঁ নিজে ফর্সা, বাকি পিছন থেকে সব ঝাপসা। আমি কোথায় বসা? হ্যাঁ, তো এখন এই রায়পুরে কিন্তু ঠান্ডা অতটা নেই। কলকাতা বেশ ভালোই ঠান্ডা। এই যে দেখো আমরা এখন ট্রেনে উঠে গেছি। এখন সবে সবে ভোর, সবে সবে সকাল হচ্ছে। আর কটা বাজে জানি না, আমাদের তো 6:15-তে গাড়ি ছিল। তো এখন ট্রেনের মধ্যে উঠে গেলাম। দেখো বন্ধুরা, আমি একদম ট্রেনের উপরের সিটে বসে গেছি। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ওই পাশে বসে আছে সোনাই, অমিত, ওই পিউর মা। আর এই পাশে সুদীপ্ত ওপরে, আর আমি ওপরে। ট্রেন আপাতত রাস্তায়। একটু সকাল সকাল হোক, সূর্যের আলোটা উঠুক, তখন তোমাদের সাথে ভালোভাবে কথা বলা যাবে, কারণ এখন সবাই শুয়ে আছে। সকাল থেকে রাত হয়ে গেল, আর এখন বাজে 9:30। আমাদের ওইখানে টাইমে একটা। সকাল থেকে রাত হয়ে গেল। আমরা যখন ট্রেনে ছিলাম তখন দিন ছিল, আর আমি ঘুমিয়েও পড়েছিলাম, আর উপর থেকে নামিনি। এখন যদি নামি, সত্যি কথা বলতে ভীষণ টায়ার্ড ছিলাম। যদি ফোন করি, আর এখন আমরা 7টার কাছে নামবো। এখন বাজে 9:30। কোন গাড়ি কখন কোন গাড়িতে চাপবে, না 9:30 বেজে গেছে, 10:15 বাজে। এখন আমরা নামবো। উঠেছিলাম তখন কটা হবে, 6:20। ও কাউন্টার থাকে না। যাই হোক, আমাদের আজকে এই প্রোগ্রামে গিয়ে খুব সুন্দর মজা করেছি সবাই। হ্যাঁ, ওই জন্য আমি ওটাকে নামি আর তারপর দেখ। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।